বৃষ্টি থামার কোনো নামগন্ধই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন প্রত্যেকে খুব ভালো আছেন। আমার মেহেদির রংটা দেখানো হয়েছিল না, সেইটাই দেখালাম। আর বৃষ্টি সেই জন্য আজকে গরম গরম ভুনা খিচুড়ি রান্না করে ফেললাম। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেটা আমি দেখেও খুব মজা পেয়েছি, আপনারাও মজা পাবেন। এখানে বরাবরের মতো প্রতিদিনই আমি তো আমার পাখিদেরকে খেতে দিই। তাছাড়াও আজকে একটু অন্য বিষয় লক্ষ্য করলাম। এরা কিন্তু কয়জনাই এসে খাচ্ছিল। হঠাৎ করেই দেখি কাউয়া এসে হাজির, আর ও কিছুক্ষণ খেতে লাগে। তারপর কাউয়া যখন চলে যায় তখন মাথায় নষ্ট, কি বলবো, আপনারাই সেটা নিজের চোখেই দেখেন। বুঝতে পারলেন কি কিছু, নাকি বুঝিয়ে বলবো? আসলে আমি যেটা বুঝলাম, ওরাও কিন্তু আন্দোলন করতে চলে আসছে কাউয়ার বিরুদ্ধে, যে ওরা থাকা অবস্থায় কাউয়া কেন এসে খাবে। আর এই জন্য একে অপরকে এত ঠোকা দিচ্ছে, ওদের মধ্যেই কিচিরমিচিরভাবে ঝগড়াও শুরু হয়ে গেছে। এই দৃশ্যটা দেখে এটাই বুঝলাম যে পাখিরাও আন্দোলন করতে পারে। তাছাড়া এখানে বোঝা যাচ্ছে ওষুধ আছে হাতে, আর ওষুধের এখানে 4 ভাগের 1 ভাগ কাউকে খাইয়েছি। মানুষের মতো যে ওষুধ খায় সে আবার ঘাসও খায়। অবাক হওয়ার কিছু নাই যে কোন মানুষ আবার ঘাস খায়। আসলে মানুষ না, ঘাস লতা পাতা সব পশু পাখিরাই খায়। আমার খরগোশটা ব্যথা পেয়েছে পায়ে, আর সে ব্যথার জন্য কোনো রকম খাওয়া দাওয়া করে নাই, একবারে স্টপ হয়ে গেছে। তাছাড়াও দেশের এখন যে পরিস্থিতি, পশু হাসপাতালে নিয়ে যাওয়া তো সম্ভব না। তাই চিন্তা ভাবনা করে ওকে ব্যথার 4 ভাগের 1 ভাগ ওষুধ খাইয়ে দিই গতকাল রাত থেকেই, যেহেতু সে অসুস্থ। আর দেখছি আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে, আর যেটা খাওয়া দাওয়া ছিল সেই খাওয়া দাওয়াটা করছে। মায়া মমতা বিষয়টা বড্ড অসহায়। মানুষের প্রতি মায়া মমতা দেখাতে গেলেও কোনো না কোনো একদিন তার দিক থেকে একটা বাজেভাবে ফিডব্যাক আসতেই পারে, সবার ক্ষেত্রে না। তাছাড়া এই একমাত্র পশু পাখি আছে যাদের প্রতি নিঃস্বার্থভাবে মায়া জোগানো যায়, কারণ তারা যে অবলা প্রাণী, কথা বলতে পারে না, ফিলিংস অনুভূতি সেটা বুঝতে পারে না। আজকে রান্না হয়েছে কাঠুয়া ডাঁটা, ঝিঙা তরই যেটা বলি, আর কাঁঠালের বিচি, সেইটা দিয়ে একটা তরকারি করা হয়েছে। ইলিশ মাছ কচু বেগুন দিয়ে, যেটা মাই ফেভারিট। ইলিশ মাছের স্বাদ মানেই সেরা স্বাদ, যেটা যে কোনোভাবে রান্না করলেই স্বাদ কমে যায় না, বরং বেড়ে যায়। এছাড়া রান্না হয়েছে পুঁই শাক, মিষ্টি কুমড়া আর করলা আলু ভাজি। খেয়ে দিয়ে নিয়ে এখন চলে যাব অন্য কাজগুলো করতে। বৃষ্টি হলেই তো বেলকুনিটা ভেজা থাকে, যে কারণে পুরো ময়লা টয়লা হয়ে থাকে, আর পরিষ্কার যে করতে যাব, ঝাড়ু দিব, সেটা হয় না। তো এই মুহূর্তে দেখছি বৃষ্টিটা হচ্ছে না, আর সেই জন্যই ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। যে বেলকুনিটা অপরিষ্কার থাকলে মোটেও ভাল লাগে না। সেই সঙ্গে গাছগুলোতে পানিও দেওয়া হয়ে গেল। মেহেদি গাছের জন্য টব যে কেনা হলো, কবে তাকেও এদের মধ্যে সেটেল করে দিব সেইটা আর বুঝতে পারছি না, হয়ে উঠছে না আসলে। বিশেষ করে আমার গোলাপ গাছগুলোর যখন নতুন নতুন ডাল বের হয়, তখন সেই শাখা প্রশাখাগুলো এই দিক ওই দিক দিয়ে বের হতে থাকে। যেমন প্রথম গাছটায় বাঁকা হয়ে বের হয়েছে, যদি ওয়ালের মধ্যে কোনো জায়গা থাকতো ওয়ালেই সে ঢুকে যেত। মাগরিবের আজানের আগ দিয়ে আকাশটা যে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কোনো রকম দূর থেকে সি বিচ বোঝা যাচ্ছে এরকম। সো আজকে আবার খুব খেতে মন চাইলো পায়েস, তাই পায়েসটা রান্না করলাম। এছাড়াও সন্ধ্যাবেলাতে আমরা ফ্রুটস খাই কিছু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব ভালো থাকবেন আপনারাও। আল্লাহ হাফেজ।